আর আবু যখন দুইশো যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো দুই তিনজনের টান দেয়, আবু জাহলকে কিন্তু সাইডা দিলে আবার আগ্রহ না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে, তা আমি যাব আবু জাহল নাই, এই চিন্তা করে সে যায় দেয় না। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কথা বলে কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, পিছনে কথা বলেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, যখন একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন না? এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীর চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়া লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বললা যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট? কথা পায় না, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কইয়া, রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে হইতা? পারে না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ করে বসে আছে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমার পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ করে উঠে গেছেন, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে।